কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের বিরুদ্ধে বাদামাইলে বিক্ষোভ দেখালো বিজেপি ও এলাকার বাসিন্দারা। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে নাম জড়িয়েছে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তে। এই অনুপ দত্তের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদামাইল এলাকায়। অনুপ দত্তর সঙ্গে সঞ্জয় রায় যে এখানে এসেছিল, আমরা তার প্রমাণ আছে। এখানে সঞ্জয় আসছে 2-3 বার, তার ভাগনার বিয়ের মধ্যেও আসছিল। আবার এইখানে ক্লাবে মদ মাংস খাওয়া হয়, সেখানে গন্ডগোল করে গেছে সঞ্জয়, সেটারও প্রমাণ আছে। হ্যাঁ, এই যে সঞ্জয় যেমন, অনুপ দত্ত সেই রকমই লোক। আমরা গ্রামবাসী হিসাবে অনুপ দত্তকে ভালো চোখে আমরা দেখি না। এইখানে প্রত্যেকবার ভোটের মধ্যে এসে ভোটে গ্রামে প্রভাবিত করে লোকজনকে, বুথের মধ্যে এসে লোকজনকে লাইনে প্রভাবিত করে, তার প্রমাণ আছে আমাদের কাছে। হ্যাঁ, তো এ খুব সুবিধাজনক লোক নয়। এর আরজিকরের ব্যাপারে যে সিবিআই ডাকছে, এর যেন খুব কঠোর শাস্তি হয়, এটাই আমরা গ্রামবাসী হিসাবে চাই। গতকাল এই অনুপ দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই। সেখানে হাজিরা দেওয়ার সময় দৌড় দেন অনুপ দত্ত। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে অনুপ দত্ত সিবিআই ডেকে পাঠানোর ঘটনা বিশ্বাস করতে পারছেন না স্থানীয় বাসিন্দা থেকে পরিজন। পরিবারের তরফে জানানো হয়েছে তিনি কোনোভাবেই অপরাধের সাথে যুক্ত নন। অপরদিকে অনুপ দত্তের বাড়ির কাছে বাদামাইল রাস্তার আরজিকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি। সেই বিক্ষোভ থেকে অনুপ দত্তের বিরুদ্ধে স্লোগান ওঠে। বিজেপি কর্মী ও এলাকার বাসিন্দারা জানান, অনুপ দত্তের বাড়িতে বেশ কয়েকবার এসেছেন ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়। ভোটের মধ্যে আসে, বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি হুমকি দেয় যে আমাকে ভোট না দিলে তোদের বডি খুঁজে পাবি না, হাটে দোকান লাগাবি, হাটে থেকে বাড়িতে আসতে পারবি না, মানে এরকম বহুত রকম হুমকি দেয়। ফলে সঞ্জয় রায় যে অনুপ দত্তের ঘনিষ্ঠ ছিল সেই কথাই বলছে স্থানীয়রা। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।